ওয়েলকাম ব্যাক টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা অ্যাডোব ফটোশপে এই ধরনের একটি ওয়াটার রিপেল এফেক্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারি। এটি খুব সিম্পল এবং ইজি একটি প্রসেস। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এই ধরনের এফেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটি পেজ নিয়ে নেব। তো ফাইলে ক্লিক করে আমি নিউতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে নতুন পেজ ক্রিয়েটের একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে প্রিসেট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা 640x480 এই মাপের একটি পেজ আমরা এখানে নিয়ে নেব। 640x480 পিক্সেল, রেজলিউশন আমরা এখানে 300 রাখবো এবং কালার মোড এখানে যদি তোমরা প্রিন্ট করতে চাও তাহলে এখানে CMYK রাখবে। তো আমি এটিকে 8GB রাখছি। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে 640x480 পিক্সেলের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার বাঁদিকে এখানে যে টুল বক্সটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো এটিকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাই ডিফল্ট যেটি থাকে সেটি করে নিচ্ছি। তো ফোরগ্রাউন্ড কালারটি এখানে ব্ল্যাক রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে হোয়াইট রয়েছে। তো আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে কালার পিকারের একটি বক্স আমাদের সামনে শো করছে। এবার আমরা এখান থেকে ব্লু কালারটি চুজ করব। চুজ করে আমরা ওকেতে ক্লিক করব। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফোরগ্রাউন্ড কালারটি ব্লু এখানে হয়ে গেছে। এবার এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট এডিটরের প্রপার্টি বার এখানে শো করবে। এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট এডিটরের একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই যে থাম্বনেলটি রয়েছে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। তো এখন আমরা এখানে যেহেতু ব্লু কালারটি চুজ করেছিলাম তাই এখানে প্রথমে যে থাম্বনেলটি আছে এটি এখানে ব্লু কালার এখানে শো করছে। তো এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রপার্টি বারে অপেসিটি এখানে 51% রয়েছে। তো এটিকে আমরা মোটামুটি 50 বা তার কাছাকাছি রাখবো। 52% রাখলাম। এবার আমরা এখানে মাউসের লেফট ক্লিক ধরে ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে প্রপার্টি বারে প্রথম যে অপশানটি রয়েছে এটি হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই অপশানটিকে সিলেক্ট রাখবে। সিলেক্ট রেখে তারপরে তোমরা এখানে ড্র্যাগ করবে। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব মেনু বারে। এখানে ফিল্টার যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবে যে ডেস্টর্টের সাব মেনুতে একদম নিচে আসলে এখানে জিগজ্যাগ যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে জিগজ্যাগের একটি ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে যাবে। এবার এখানে অ্যামাউন্টটি আমরা এখানে 100% রাখবো এবং এখানে রিজিস যে অপশানটি আছে এটিকে আমরা 10 থেকে 15-এর মধ্যে রাখবো। তো আমি এটিকে এখানে 10ই রাখছি এবং এখানে নিচে স্টাইল যে অপশানটি আছে এটিকে আমরা পন্ড রিপেল রাখবো। তো তোমরা এই অপশানগুলো দেখতে পারো। এগুলো সিলেক্ট করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ধরনের স্টাইল ক্রিয়েট হবে। তো আমি এটিকে পন্ড রিপেল রাখছি। তো এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়াটার রিপেল এফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি এটিকে আরেকটু এনহ্যান্স করতে চাই তাহলে আমরা চলে যাব ফিল্টারে, ডেস্টর্ট, জিগজ্যাগ এবং এটিকে আরেকবার আমরা অ্যাপ্লাই করব। এবার আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এটা আরেকটু ডিপ বা একটু এনহ্যান্স দেখাবে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ফটোশপে ওয়াটার রিপেল এফেক্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।